যেই পাপ তোমার সমস্ত আমলকে নষ্ট করে দেবে। যেমনটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আর আপনার প্রতি ও আপনার পূর্ববর্তী যত নবী রাসূল এসেছে সবার প্রতি অবশ্যই ওহী করা হয়েছে, যদি আপনি শিরক করেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহিস সালাম, যদি আপনি নিজেও শিরক করেন, লায়াহবাতান্না আমালুক, তাহলে আল্লাহ বলছেন যে আমি আপনারও সমস্ত আমলকে নিষ্ফল করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন রাহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, যেই হন না কেন যদি আপনি নিজেও শিরক করে বসেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই বলে তিনি সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, ও উম্মতে মুহাম্মাদরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর আবেদরা, সতর্ক হন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল বাতিল করে দেবেন যদি তিনি শিরক করেন। এই কথা দিয়ে আসলে আমাদেরকে বুঝিয়েছেন যে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহর কাছে হাবিবুল্লাহ, যিনি শাফায়াত করার সুযোগ পাবেন, যিনি শাফায়াত করার সৌভাগ্য অধিকার করবেন, ওনাকে দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে যে অপরাধ ক্ষমা হবার নয়। 5 দোনার মানুষের উচিত সেই অপরাধ সম্পর্কে আজকে থেকেই সতর্ক হওয়া এবং অন্যকে সতর্ক করা। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফির, ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি, যে আল্লাহর সাথে শিরক করে, ওয়া ইয়াগফির, আর ক্ষমা করে দেবেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, যা খুশি তা আল্লাহ তাআলার, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবে না শিরককে, এই ছাড়া ক্ষমা করে দেবেন মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহর যা ইচ্ছা তা তিনি ক্ষমা করবেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, ও 5 দোনার মানুষ যে আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, নিশ্চয় সে মহাপাপ রটনা করলো। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফির, ক্ষমা করবে না, আইয়ুশরাকা বিহি, যে আল্লাহর সাথে শিরক করেন, ওয়া ইয়াগফির, আর ক্ষমা করে দেবেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, যার যা খুশি অপরাধ যাকে খুশি তা ক্ষমা করে দিতে পারেন তিনি, যে শিরক করবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে আল্লাহর সাথে শিরক করলো, নিশ্চয় এই পৃথিবীর বুকে যত মানুষ পথভ্রষ্ট আছে সব মানুষ যদি এক জায়গায় চলে আসে আর তাদের মধ্যে যদি শিরক না থাকে, যদি একজন মানুষ যদি শিরক করে বসে, আল্লাহ বলছেন যে ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে লোকটা শিরক করলো সে সবচাইতে বেশি পথভ্রষ্ট হলো, ওর চাইতে পথভ্রষ্ট এই পৃথিবীর আর কেউ নাই যে মুশরিক। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় কেউ আল্লাহর সাথে শিরক করলে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দেবেন জান্নাতকে, ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা হবে জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং তার জন্য সেখানে কোনো সাহায্যকারী থাকবে না জালেমের জন্য। যেই ব্যক্তি শিরক করে তার চাইতে বড় জালেম আর এই পৃথিবীতে কেউ নাই। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় কিতাবাদীদের মধ্যে যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব, যাদেরকে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, নিশ্চয় কিতাবাদীদের মধ্যে যারা কুফরি করেছে তারা এবং মুশরিকরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে, তারাই হচ্ছে সৃষ্টির অদম। সুতরাং দ্বীনি ভাইয়েরা, 5 দোনার মুসলিম তাওহীদি জনতারা, মানুষ, তোমাদের উচিত এখনই আল্লাহর একত্ববাদের দিকে ফিরে আসা। এই পৃথিবীতে যত শিরক আছে, কথার এবং কাজের, ছোট এবং বড়, সব কিছু থেকে নিজেকে মুক্ত করা। যদি তুমি শিরক থেকে নিজেকে মুক্ত করো, তবে জেনে রাখো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলুন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ, হে সার্বভৌম শক্তির মালিক, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা যার থেকে ইচ্ছা কেড়ে নেন, ওয়া তুইজ্জু মান তাশা, যাকে খুশি ইজ্জত দেন, ওয়া তুযিল্লু মান তাশা, যাকে খুশি অপদস্থ করেন, বিয়াদিকাল খায়র,
সমস্ত কল্যাণ আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান। ও পাঁচ দোনার যুবক এবং বৃদ্ধরা, যুবতী এবং বৃদ্ধারা, ও পাঁচ দোনার ধনী এবং দরিদ্ররা, জেনে রাখো আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এবং নিজেদের ঈমানের সাথে শিরককে মিশ্রিত করেনি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, আর যে লোক তার প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় করেছিল এবং নিজেকে কামনা বাসনা থেকে কি করেছে, নিবৃত্ত রেখেছিল, ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তার থাকার জায়গা। খুব সিম্পল, কেমন? যে লোকটা আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দেবে, তার থাকার জায়গা জাহান্নাম হবে। খুব সিম্পল। এবার সে যেই হোক, যার কাছে প্রায়োরিটি পৃথিবীর বেশি, সে জাহান্নামে যাবে। আর যে তার রবের সামনে দাঁড়াবে এমনটা ভয় করে এবং ইতস্ত হয় এবং যে মনে প্রাণে বিলিভ করে সে তার রবের সামনে দাঁড়াবে, সে জান্নাতে বসবাস করবে। খুব সিম্পল লজিক, জান্নাতে যাওয়া। কেমন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সরি, আমি আসলে আজকে যেখানে ওয়াজ আমার মনে ছিল না, আমি তো প্রফেশনালি ওয়াজ করি না। তো দুই একজনের যা দাওয়াত দেয়, আমি যদি নেই, আমি বলি যে আমার মনে থাকবে না, আপনি একদিন আগে বলে দিয়ে। কেমন? মানে আমি লিখে রাখি না, যেহেতু আমি প্রফেশনাল বক্তা না। আর এর রিজন এটা না যে আমি খুব একটা অন্য কিছু না, আমি আলেম না। রাত 11টা থেকে আমি এখানে স্টেজে আসি, মানে একজন আলেম এখানে নেই। আমি না থাকলে একজন আলেম থাকবে, এটা গ্যারান্টি ইনশাআল্লাহ। কারণ বক্তা মানে যারা অ্যারেঞ্জ করে তারা এতটাই অপারগ, তারা অনেক সময় মিথ্যা কথাও বলে। তাদের অপারগতার পর্যায়ে এমন জায়গা যায়, নিজেরাই আসলে নিজেদের ওয়াদা ঠিক রাখতে পারে না। তো আমি বুঝি তাদের অপারগতা। তার মানে আমি জামশেদ যদি না আসি, কোনো একজন ভালো আলেম আসবে এখানে রাত 1টা পর্যন্ত ওয়াজ চালাবে, সেই জন্য আমি ওয়াজ মাহফিল নেই না। আমি ওদেরকে বলেছিলাম আমাকে স্টেজে নিয়েন না। আমি মানে ঠান্ডার জামা কাপড় নিয়ে আসিনি, কারণ আমি বাইকে ছিলাম। কেমন? মানে আমি আমার ফুফিদেরকে দাওয়াত দিচ্ছিলাম, যেহেতু বাড়িতে গেছি, আম্মা আসছে, ফুফিদেরকে দাওয়াত দিতে হবে, সবাইকে দাওয়াত দিয়ে বাড়িতে আনতে হবে। মাগরিবের সালাত আমি কুমিল্লা নাঙ্গলকোট উপজেলায় করতেছিলাম, তার মানে অনেক দূর এখান থেকে, পারে না? তো আমাকে শেখ মুকাররম বিন মুহসিন হাফিজাহুল্লাহ, উনি আমাকে বললো যে জামশেদ, তোমার তো আজকে মাগরিব কই তুমি? আমি বললাম মুসাফ আজকে না অবরোধ, আমি যাবো না। ভাবলাম যেটা উসিলা দিত সারা যাবে, অবরোধ, আমি যাবো কেন? বলে যে না না না, কোনো অবরোধ নেই, আসো আসো। তো আমি মানে বিশ্বাস করবে কিনা জানি না, আমি বাইক নিয়ে গিয়ে বাসার সামনে রেখে আমাদের যিনি গাড়ি চালায় ভদ্রলোক, ওনাকে বললাম যে ভাই আপনি গাড়ির স্টিয়ারিং বসে থাকেন, আমি বাইক থেকে নামবো, গাড়ি তুলতে চলে আসবো। আসলে আমি দিনে 10টা বাজে মানে খালার বাড়ি, নানার বাড়ি, ফুফির বাড়ি, আবার খালার বাড়ি, মানে নানা জায়গায় শুধু দাওয়াত দিচ্ছি। তো সবকিছু মিলিয়ে দিনে 10টায় আমি ঘর থেকে বেরোছি, বাইরে দুপুরে খাওয়া দাওয়াটা করেছি। তো ভাবলাম এখানে এসে বললাম যে দেখেন আমাকে স্টেজে নিয়েন না, যদি মাইক দিয়ে দিন নেন। আমি জানি যে আজকে শেখ মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ উনি প্রধান অতিথি। আমি প্রধান অতিথি হতেও চাই না আসলে। আমার কাছে এখন মনে হয় যে একটা মূল আর সামনে সব গাধা বসে আছে, ঝুলে রাখছে, বসে থাকবে না, এমনটা না। আল্লাহ ক্ষমা করুন, এটা একটা নেয়ামত। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার ভিতরে থাকা অহংকার এবং অবুদ্ধি এবং অজ্ঞতা থেকে। আল্লাহ আমাকে আশ্রয় দান করুন। যে নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন তা দ্বারা আমি নিজেকে এবং অন্যকে যাতে উপকৃত করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাকে দান করুন। যেহেতু আমি অনেক দূর যাবো, তাহলে 10-15 মিনিট কথা বলে ইনশাআল্লাহ আপনাদেরকে ছুটি দিয়ে দেব। যদি 10-15 মিনিট কথা আপনার কাজে না আসে, আগামী 10 ঘন্টার কথা আপনার কাজে আসবেন, এটা আমার মনে হয়, আসতেও পারে। তবে আমার ছোট্ট বুদ্ধিতে মনে হয় কি অনেক উদাহরণ উদ্ধৃতি দিতে পারবো, লাভ নেই। আপনার কাছে কি মনে হয় 1450 বছর থেকে যারা কোরআন হাদিস ব্যাখ্যা করে, যারা ওয়াজ মাহফিল করে, তারা এক আয়াত পড়ে সেম কথা বলে না? তার মানে প্রত্যেক ওই ব্যক্তি যিনি কোরআন হাদিস শুনে, ওনাকে আল্লাহ ওনার পরিস্থিতি অনুযায়ী একটা বুঝ দান করে এবং সেই বুঝ তার কাজে আসে। তাই আমি আজকে বেশি একটা এলোভেরেশন অথবা এক্সাম্পল অনেক কিছু না দিয়ে আমি সরাসরি কিছু আয়াত এবং অনুবাদ করে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেওয়ার জন্য অনুমতি চাইব। আপনারা প্লিজ না করিয়েন না, আমার কাছে ঠান্ডা লাগতেছে প্রচুর। কেমন? দেখুন দিনী ভাইরা, এই পৃথিবীতে যত নবী রাসূল আসছে সবাই দাওয়াত শুরুতে দিয়েছে লা তুশরিক বিল্লাহ অথবা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম দাওয়াত এগুলো, যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করিও না এবং তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো সত্য
ইবাদত করার মতো উপযোগী কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই। মিথ্যা অনেক মাহবুদ আছে, কিন্তু আল্লাহ হচ্ছে সত্য মাহবুদ। যেমনটা লুকমান হাকিম বলেছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আর স্মরণ করুন যখন লুকমান উপদেশ দিতে গিয়ে তার পুত্রকে, মানে ওয়াজ করতে গিয়ে তার পুত্রকে বলেছে, ইয়া বুনাই, হে আমার সন্তান, বা হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে পৃথিবীর বড় জুলুম। এটা তো আল্লাহ বলেছে। শিরক সম্পর্কে যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনতে চান, তাহলে আন আবি বকরা রাদিয়াল্লাহু আনহু قال, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদের সবচাইতে বড় কবিরা গুনাহগুলো সম্পর্কে জানাবো না বা অবহিত করব না? সালাসান, আপনি বলছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ, হাবিবুল্লাহ, 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 আল্লাহর পছন্দের মানুষ তিনবার একই কথা বললেন। আমি কি তোমাদেরকে পৃথিবীতে যত অপরাধ আছে এর মধ্যে সবচেয়ে বড় অপরাধগুলো সম্পর্কে কি আমি তোমাদেরকে জানাবো, অবহিত করব? সাহাবারা সবাই বললেন, সবাই বললেন বেলা, জি অবশ্যই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন। তিনি বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বললেন, আল ইশরাকু বিল্লাহ, সেগুলো হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্য হওয়া। ওয়াজালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল, তিনি হেলান দিয়ে বসেছিলেন, এবার সোজা হয়ে বসলেন এবং বললেন, আলা ওয়া কাউলু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। কার কার মা বাপ বেঁচে আছে? সুবহানাল্লাহ, সবার মা বাপ বেঁচে আছে না? মা অথবা বাপ যে কোনো একজন বেঁচে আছে কার? সুবহানাল্লাহ। তোমাকে বলে রাখি ছোট ভাই, না বা মুরব্বী, আপনাকে বলে রাখি, অনেক মুরব্বীর মানে মা বাপ মুরব্বী, উনি নিজেও মুরব্বী হয়ে গেছে। ফর এক্সাম্পল, বাপের বয়স 85, ওনার বয়স 50+, এরকম আছে। পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে কি? আল্লাহর সাথে শিরক করা, রাইট? দ্বিতীয় বড় অপরাধ হচ্ছে, মানে এগুলো দ্বিতীয় তৃতীয় না, আসলে এগুলো বড় অপরাধের অন্তর্ভুক্ত। কেমন ক্যাটাগরিজ করা যাবে না, 1 2 দিয়ে বলা যাবে না, এগুলো বড় অপরাধ। এর ভিতরে এগুলো চলে আসছে বাবা মায়ের অবাধ্য হওয়া, যেটা আজকের দিনে বলতে পারি আমি যে অনেকবার, যে আমার ইনক্লুডিং মি, আমি সহ বলতে পারি যে আমরা অনেকেই অপরাধী। আল্লাহকে কেউ গালি দেয়? মুসলিমদের মধ্যে মা বাপকে অনেকে গালি দেয়। আল্লাহকে কেউ গালি দেয় না? দেয়। যারা অন্য ধর্মীয় দেব দেবতাকে গালি দেয় তাদের সামনে, তারাও আল্লাহকে গালি দেয়, ওই ধর্মীয় লোকেরা। বহু ফেসবুকে আমি দেখেছি। কেমন ফেসবুকে আমি দেখেছি যে এক নাস্তিক কিছু একটা বলেছে, পিছন দিয়ে যায় মুসলিমরা ওরকম। আমি আসলে এগুলো বলতে চাই না, আমার বলার দোষ, এটা আমি মানি। আপনাদের বুঝার কোনো ভুল নেই, আমার বলার অনেক ভুল আছে। আমার উদাহরণ উদ্ধৃতি এবং আমার যেই ব্যাখ্যা, এটা মানে একটু মানে আমার মতো, এটা কারোর সাথে মেলে না, এই জন্য এটা আমার দোষ। যেমন ধরেন, এখন একটা রানিং বক্তব্য চলতেছে, কিছু হুজুর মাইকে এসে বলতে চাচ্ছে যে বাংলাদেশে নাকি এমন আলেম আছে যারা ইসরায়েলের পক্ষ নেয়। ওয়াল্লাহি আমি জামশেদ মজুমদার যতটুকু দেখি, ইন্টারনেট, ইউটিউব, ওয়াজ মাহফিল সার্চ করে দেখি, আমার জানা মতে সুফি, সুন্নি, তারপরে হচ্ছে কি বলে এটাকে, বাংলাদেশে তো চিশতি, সাবেরি, তরিকত, হাকিকত, মারাফত, শরীয়ত, বহু ধরনের আইডিওলজি আছে। কি আছে? তাবলিগ জামাত আছে, জামাতে ইসলাম আছে, হেফাজতে ইসলাম আছে, আহলুল হাদিস আছে, কওমি আছে, ইত্যাদি ইত্যাদি বহু আছে। প্রত্যেক ওই ব্যক্তি যারা আসলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে, কি মনে চেঞ্জ করছে না? কেন ভাই বিরক্ত করছেন কেন? চেঞ্জ করতেছো কেন ভাই তুমি? না সাউন্ড ঠিক আছে, বিসমিল্লাহ। এটা স্মরণ তো এখান থেকে, তুমি ভাই ধরলা কেন ভাই? আচ্ছা, তো ভাই এটা বন্ধ করুন তো। তো
আমি আমার জানা মতে একজন হুজুরকেও দেখি নাই, একজন আলেম ওলামাকেও দেখি নাই যাদের নিজেদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আমি একজনকেও পাইনি যে কেউ ইসরায়েলের পক্ষে এবং ফিলিস্তিনের বিপক্ষে। আমি এমন কোনো লেকচার শুনিনি কারো যে ইসরায়েলের পক্ষে গেছে কোনো মুসলমানের। কিন্তু এই দেশে তবুও প্রতিদিন ইউটিউব ইন্টারনেট খুললে ইউটিউবার গুলা, ন্যাংটা মহিলাদের নাচ গান বিক্রি করে টাকা ইনকাম করা ফ্রিল্যান্সার গুলা, যারা নিজেদেরকে ফ্রিল্যান্সার মনে করে হালাল টাকা কামাচ্ছে কেন, ওয়াজ ওয়াজ আপলোড দেয়। তুই বেটা ওয়াজের কারণে তোকে টাকা দেবে না, ওয়াজের মধ্যে অ্যাড আসার জন্য তোকে টাকা দেবে। মানে এখানে যদি একটা মহিলা না চায় টাকা পাইলে মাহফিল যেভাবে টাকা ইনকাম করলো, তুমি ওয়াজ আপলোড দিয়ে এভাবে টাকা ইনকাম করো, সেম। আচ্ছা, তো এরা করলো কি, এরা এগুলো খুব লাগাই দিছে প্যাচ। আমি আজকে চিন্তা করে দেখলাম যে না, আমার জন্য বড়টা মুশকিল। আমার আবার ওই যে সৌদি আরবে বড় হয়েছে তো সামাজিকতা বুঝি কম এখানকার। একটা উদাহরণ দিতে গিয়ে আমি বললাম, মানে ফিলিস্তিনিরা ইনশাল্লাহ জিতবে এটা বলতে গিয়ে আমি কিভাবে বলছি, আমি বলছি যে আরে বেটা, কোনো সত্য যদি কোনো ইহুদি হয়, নাসারা হয়, সে যেই হোক, কোনো একটা বিষয় যদি তার সততা থাকে এবং তার যদি এখানে রাইট থাকে, যদি সে সত্যবাদী হয় কোনো একটা টপিকে, তাহলে সত্য কিন্তু আল্লাহ বিজয় দান করবে, রাইট? তার মানে আমি এটাকে খুব গুরুত্ব দিয়ে বলছি যে ফিলিস্তিনিরা জিতবে। ওরা তো মুসলিম, আলহামদুলিল্লাহ, রাইট? না, এটা ইটস গন রং, ইটস গন সো রং। ঠিক, আমি সাফাই গাইতে চাই না, তবু আমি বলবো বাংলাদেশে কিছু বক্তা বলতে চায় যে ওনারা হামাসের পক্ষে, আরেকজন হামাসের বিপক্ষে। আমার কাছে অনেক চিন্তা করে দেখলাম যে না, আসলে এরা হামাসের পক্ষে না, ওরাও হামাসের বিপক্ষে না, এরকম না। আসলে এরা নিজেরা নিজেদের বিপক্ষে, তো এই জন্য একদল আরেকজনের পক্ষপাতিত্ব করে কেউ বলছে যে এটা আমার, ওটা তোমার। হ্যাঁ, ফর এক্সাম্পল, ফিলিস্তিন থেকে আমারও তো আসলে এগুলো নিয়ে কথা বলা উচিত না, তারপর ওয়াল্লাহি দেখে আমার যদি ভুল হয়, এগুলো ভুল আমি স্বীকার করেছি আগে থেকে। এটা আমার একান্তই নিজের চিন্তা ভাবনা, অনেক কিছু ভেবেছেন, এরকম না, আপনাদের কাউকে উৎসাহিত করতেছেন। আমার কাছে কেন জানি মনে হয় যে যারা বলেছে যে হামাস কেন এখানে অ্যাটাক করেছে, আমার কাছে মনে হচ্ছে ওরা ফিলিস্তিনিদেরকে ভালোবেসেই বলেছে। আসলে কিভাবে আমি বলি, আমার কাছে মনে হয়েছে ওনাদের পক্ষ থেকে আমি বলতেছি না। আমার যখন নিউজে আসলো যে ইসরায়েলি মরছে 400, ফিলিস্তিনি মরছে 18,000, তখন সে হয়তো চিন্তা করলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার 18,000 ভাই মারা গেছে। সে হয়তো সহ্য করতে পারতো, সে চিন্তা করলো আর একটু শক্তি হলে ভালো হইতো, হয়তো যে তার ভাইদেরকে নিয়ে হয়তো এটা আলোচনা করছে। সে হয়তো তাদেরকে বলতেছে যে আমাদের আরো শক্তি অর্জন করতে হবে, আমাদের আরো কুব অর্জন করতে হবে। এখন মানে আমিও এখানে বসে বলতেছি শক্তি অর্জন করতে হবে, আরেকজন এখানে বসে বলতেছে যে সবকিছু করে ফেলতে না, এরকম না। তো আমার কাছে মনে হয় যে একজন বলছে যে মানে এটা করেছে আলহামদুলিল্লাহ, 48 বছর থেকে মারতেছে, একবার মারা শুরু করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওদের শক্তি আরো বৃদ্ধি করুন যারা হকের পথে আছে, আমিন। তো যারা বলে, আমার কাছে কেন জানি মনে হয় যে না, ইসরায়েলের পক্ষে বলে না। আসলে আসলে ওরও কষ্ট পায় যে এতগুলো মানুষ মারা গেছে, মুসলিম ভাই মারা গেছে। মানে সমান সমান হয়নি তো, বা 19-20 হয়নি, 18-20 হয়নি, যুদ্ধটা হয়ে গেছে আসলে 1 আর 100-তে হয়ে গেছে প্রায়। তো ও হয়তো এই জায়গা থেকে বিশ্লেষণ করে যে মুসলিম এখন সলাত আদায় করে না, ওদের ভিতরে ঐক্যতা নাই, ওদের ভিতরে নিজেদের ভাইয়ের সম্পদ মেরে খেয়ে ফেলতেছে, 5 ওয়াক্ত সলাতের এরা অনুসরণ করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এখনো নিজেদের মধ্যে এটাই ডিসাইড করতে পারে নাই যে রাসূল কি মাটির না নূরের, আল্লাহ কি সব জায়গায় বিরাজমান নাকি আরশে আযমের উপরে, এটাই ডিসিশন নিতে পারে নাই এখনো। দেয়ার আর সো মেনি ডিফিকাল্টিজ, মানে একজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে অনেক প্রবলেম আছে। হায়াত পাবো না হয়তো, আমি তার গ্যারান্টি জানি ইনশাআল্লাহ, যে এত হায়াত কেউ পাচ্ছে না জানি। আমি কোন 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 জায়গা থেকে ইউনিক কিছু চলে আসছি ব্যতিক্রম, যে আমি 1000 বছর নামাজ পড়বার জিকির করবো, আজকাল করবো না। সো আমি পৃথিবীতে ছোট বা বড় কোনো ফিতনার অংশ আমি হতে চাই না। যদি আমি এটার মধ্যে যুক্ত হয়ে যাই, আমি সরি ভাই, সরি, আমার ভুল হয়েছে, আমি সরি। আমি চাই না এটা নিয়ে ফিতনা হোক। আমি চাই না কেউ একটা গালি দিক আর এটার রিজন আমি ওকে বাধ্য করি যে আমাকে গালি দিচ্ছে। যে আমাকে গালি দেয় আমি বলি না যে এটা ওর দোষ, আমি বলছি ওকে আমি বাধ্য করছি। আমার বলাই ভুল আছে, আমার উচিতই না, আমার বোঝা উচিত শ্রোতা কেমন, সে অনুযায়ী কথা বলা উচিত আমার। সো আমি এটা ফিল করি। আর তোমরা এখানে ইউটিউবে বসে বসে কাটছিট করে যাও। তোমার পরিচিত যত হুজুর আছে সবাই থেকে বলবো যে জামশেদ মজুমদার বলছে অ্যাডসেন্স করে বর্তমান পলিসিতে একটা সময় ইউটিউবে এগুলা ইচ্ছা মতো দেওয়া যেত, শুধু ইমেজ আসবে, কেমন তুমি চাইলে কিছু অ্যালাউড করতে পারতো, এখন তার এগুলো তোমার হাতে নাই। এখন তুমি বলবো যে ভাই আপনি অ্যাড দেই আর না দেই, ইউটিউবে তো 5 সেকেন্ড এমনিই চলে। তোমার কথা হচ্ছে কেমন একবার দরজা খোলা ঘরে, তুমি চিন্তা করলা আরে চোর তো চুরি করে ফেলবে, আবার আমি চুরি করে ফেলি। আরে মানে ইউটিউব তো দিবেই অ্যাড, এবার আমি দিয়ে দিই। আরে ইউটিউব দিলে ইউটিউবের গুণ হবে, তুমি দিলে তোমার গুণ হবে। আসলে বুঝো না কেন? ওই বেটার দরজা খোলা চুরি যে করবে সেই চোর, আর তারই গুণ হবে। যে চুরি করবে না সে চোর না, তার চুরির গুণটাও হবে না। তোমাকে তো বুঝাইতে পারেনি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই গ্রামের নাম কি? বড়টেক। কঠিন নাম, বলতে পারবো না।
পাঁচ দোনা ঠিক আছে। ওয়াল্লাহি আসলে কঠিন নাম হয়ে গেছে আমাদের দিনী ভাইরা, আপনাদেরকে বেশিক্ষণ বসায় রাখবো না, বিরক্ত হইন না কেমন। আমি একটু ইনশাল্লাহ এই তো 4-5 মিনিট ইনশাল্লাহ। 5 দোনার মানুষ, ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় এবং ভালোবাসো, হাক্কা তুকাতিহ, যেভাবে আল্লাহকে ভয় এবং ভালোবাসা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম হওয়ার পূর্বে। জেনে রাখো পৃথিবীতে একটা আমল আছে, যে আমল তোমার সমস্ত, পৃথিবীতে একটা পাপ আছে, একটা কাজ আছে, যে পাপ তোমার সমস্ত আমলকে নষ্ট করে দেবে। যেমনটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আর আপনার প্রতি ও আপনার পূর্ববর্তী যত নবী রাসূল এসেছে সবার প্রতি অবশ্যই ওহী করা হয়েছে, যদি আপনি শিরক করেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলছে ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহিস সালাম, যদি আপনি নিজেও শিরক করেন, লায়াহবাতান্না আমালুক, তাহলে আল্লাহ বলছেন যে আমি আপনারও সমস্ত আমলকে নিষ্ফল করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন রাহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, যেই হন না কেন যদি আপনি নিজেও শিরক করে বসেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই বলে তিনি সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। ও উম্মতে মুহাম্মাদরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর আবেদরা, সতর্ক হন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল বাতিল করে দেবেন যদি তিনি শিরক করেন। এই কথা দিয়ে আসলে আমাদেরকে বুঝিয়েছেন যে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহর কাছে হাবিবুল্লাহ, যিনি শাফায়াত করার সুযোগ পাবেন, যিনি শাফায়াত করার সৌভাগ্য অধিকার করবেন, ওনাকে দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে যে অপরাধ ক্ষমা হবার নয়। 5 দোনার মানুষের উচিত সেই অপরাধ সম্পর্কে আজকে থেকেই সতর্ক হওয়া এবং অন্যকে সতর্ক করা। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফির, ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি, যে আল্লাহর সাথে শিরক করে, ওয়া ইয়াগফির, আর ক্ষমা করে দেবেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, যা খুশি তা আল্লাহ তাআলার, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবে না শিরককে, এই ছাড়া ক্ষমা করে দেবেন মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহর যা ইচ্ছা তা তিনি ক্ষমা করবেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, ও 5 দোনার মানুষ, যে আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, নিশ্চয় সে মহা পাপ রটনা করলো। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফির, ক্ষমা করবে না, আইয়ুশরাকা বিহি, যে আল্লাহর সাথে শিরক করে, ওয়া ইয়াগফির, আর ক্ষমা করে দেবেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, যার যা খুশি অপরাধ, যাকে খুশি তা ক্ষমা করে দিতে পারেন তিনি, যে শিরক করবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে আল্লাহর সাথে শিরক করলো, নিশ্চয় এই পৃথিবীর বুকে যত মানুষ পথভ্রষ্ট আছে, সব মানুষ যদি এক জায়গায় চলে আসে আর তাদের মধ্যে যদি শিরক না থাকে, যদি একজন মানুষ যদি শিরক করে বসে, আল্লাহ বলছেন যে ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে লোকটা শিরক করলো সে সবচাইতে বেশি পথভ্রষ্ট হলো, ওর চাইতে পথভ্রষ্ট এই পৃথিবীর আর কেউ নাই যে মুশরিক। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় কেউ আল্লাহর সাথে শিরক করলে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দেবেন জান্নাতকে। ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা হবে জাহান্নাম। ওয়া মা লিয যালিমিনা মিন আনসার, এবং তার জন্য সেখানে কোনো সাহায্যকারী থাকবে না জালেমের জন্য। যেই ব্যক্তি শিরক করে তার চাইতে বড় জালেম আর এই পৃথিবীতে কেউ নাই। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় কিতাবাদীদের মধ্যে যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব, যাদেরকে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, নিশ্চয় কিতাবাদীদের মধ্যে যারা কুফরি করেছে তারা এবং মুশরিকরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে, তারাই হচ্ছে সৃষ্টির অদম। সুতরাং দ্বীনি ভাইয়েরা, 5 দোনার মুসলিম তৌহিদি জনতারা, মানুষ
তোমাদের উচিত এখনই আল্লাহর একত্ববাদের দিকে ফিরে আসা। এই পৃথিবীতে যত শিরক আছে কথার এবং কাজের, ছোট এবং বড়, সব কিছু থেকে নিজেকে মুক্ত করা। যদি তুমি শিরক থেকে নিজেকে মুক্ত করো তবে জেনে রাখো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলুন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ, হে সার্বভৌম শক্তির মালিক, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা যার থেকে ইচ্ছা কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে খুশি ইজ্জত দেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে খুশি অপদস্থ করেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। ও পাঁচ দোনার যুবক এবং বৃদ্ধরা, যুবতী এবং বৃদ্ধারা, ও পাঁচ দোনার ধনী এবং দরিদ্ররা, জেনে রাখো, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এবং নিজেদের ঈমানের সাথে শিরককে মিশ্রিত করেনি। উলাইকা লাহুমুল আমন, যারা নিজেদের ঈমানের সাথে শিরক করেনি তারাই পাবে নিরাপত্তা, তাদের জন্যই হচ্ছে নিরাপত্তা। ওয়াহুম মুহতাদুন, এবং তারাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত। দ্বীনি ভাইরা, বুঝার চেষ্টা করুন, আল্লাহ তাআলা আপনাদেরকে ডাকছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আর তোমরা তীব্র গতিতে চলো নিজেদের রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে, যে জান্নাতের বিস্তৃতি আসমান ও জমিন সমূহের সমান, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে এবং ভালোবাসে তাদের জন্য। দেখুন দ্বীনি ভাইরা, আপনাদের ছোট্ট একটা আয়াত বলে আমি মাহফিল প্রায় শেষের দিকে চলে আসছি, বিরক্ত করব না আপনাদেরকে। এইখানে যারা আছেন, আপনারা কি আপনাদের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করতে চান? এটাকে আমি করে দিতে পারবো? কে করবে? যারটা যার সে তারটা করে নেবে। একটা আয়াত বলে, একটা হাদিস বলে বক্তব্য শেষ করে দেবে। দেখেন এটা আপনার কাজে আসে কিনা। ওয়াল্লাহি, যদি এই আয়াত আর এই হাদিস আজকের মাহফিলে আপনার সারা জীবনের জন্য কাজে না আসে, আমি এটা বলবো না যে আর আসবে না, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনাকে হিদায়াতের পথে আপনাকে আরো দৃঢ় করুন এবং আপনাকে আরো তৌফিক দান। তবে ওয়াল্লাহি এমন সুযোগ পৃথিবীতে কেউ কাউকে দেয়। ধরে নেন আপনার কাছে 10,000 কোটি টাকা জাল টাকা আছে। কয় হাজার কোটি টাকা? এখন আপনি ধরা পড়েছেন, আপনার অবস্থা কি হইতে পারে বলতে পারেন? এখন ধরেন শেখ হাসিনা সরকার বললো যে ঠিক আছে, তোমরা কেউ আর জাল টাকা বানায়ও না, যার যে টাকা আছে সেই টাকা আত্মসমর্পণ করো, আর এই জাল টাকা সমান সমান আসল টাকা নিয়ে যাও, তবে আর জাল টাকা বানাবা না। ভাবা যায় কেউ করবে এটা? পৃথিবীতে কি এমন সরকার আসবে যে এটা করবে? তবে শোনেন, আপনাদের রব, আমার রব আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। সূরা ফুরকানে আল্লাহ তাআলা নিজে বলছে, এটা কোরআনের আয়াত, কেউ এগুলো নাড়াইতে চাড়াইতে পারবে না। কেমন? আর আমি কোনো ওই যে ব্যাখ্যাতে তাফসিরে যাচ্ছি না, শুধু অনুবাদ বলতেছি। আল্লাহ বলছে, ওকে, এটা সিস্টেম নিয়ে আমরা কোনো মনে বসে যাবে সেটা বলতেছি। হ্যাঁ, জেনা না, মদ, দুনিয়ার যত পাপ সব এভাবে, রাইট? এবার আল্লাহ বলতেছে যে ঠিক আছে, যা আছে একদম ভর্তি। হ্যাঁ, বলছে ইল্লা, তবে। আচ্ছা, এখন এই যে এই পৃথিবী, মনে করেন যে লোকটা 50টা মহিলার সাথে জানা করেছে, 100টা মহিলার সাথে জানা করেছে, রাইট? হইতে পারে যে এই পৃথিবীতে যত মদ তৈরি হয়েছে 4 ভাগের 1 ভাগ সে খেয়ে ফেলছে। হইতে পারে কিনা? না, হইতে পারে না। তারপর ধরে নিলাম তর্কের খাতিরে, কিসের খাতিরে? তর্কের খাতিরে ধরে নিলাম যে যদি এর গুনাহগুলো দেখা যাইত, তাহলে পুরো পৃথিবী অন্ধকার হয়ে যেত। পুরো পৃথিবী কি হয়ে যেত? অন্ধকার হয়ে যেত। এমন একটা লোক জান্নাতে যাবে কিভাবে? এমন যদি লোকটা হঠাৎ করে বলে, যা, ইজ দেয়ার এনি স্কোপ? ধরেন লোকটা বলল যে আমার কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? আমার বয়স 50, আমি একদিনও নামাজ পড়িনি, আমার কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? আমি একদিনও নামাজ পড়িনি, আমি একদিনও দান করিনি, আমি একদিনও কাউকে সম্মান করিনি। এই পৃথিবীর সমস্ত পাপ আমার পছন্দের জিনিস, এই পৃথিবীর সমস্ত নেকি হালাল আমার কাছে অপছন্দের জিনিস। ইজ দেয়ার এনি স্কোপ? এখানে কি কোনো সুযোগ আছে আমার জান্নাতে যাওয়ার?
যদি আমি বলি যে আমি সংশোধন হব? শোনেন আপনাদের রব কি বলেছে, আমাদের রব কি বলেছে। যদি আজকের দিনে আপনি আপনার গুনাহকে পরিবর্তন না করতে পারেন নেকিতে, আল্লাহ আমাকে তৌফিক দান করুন এবং আপনাকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ বলেছেন ইল্লা মান তাব, অপরাধ যা খুশি তা হোক, তবে যেই লোক তওবা করে, যা খুশি অপরাধ হোক সে ফিরে আসছে, ওয়া আমানা, ঈমান আনছে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎ কর্ম করছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই লোকটা যখন ঈমান আনছে আর খারাপ কাজে যায় নাই, হারাম কাজে যায় নাই, কিছু ভালো ভালো কাজ করা শুরু করছে, আল্লাহ বলছে তার আগের যে গুনাহ আছে সবগুলোকে ক্ষমা তো করব নেকিতে পরিবর্তন করব। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। ইয়া নাস ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমন রব পেয়েছো? ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, তিনি কিভাবে তোমার গুনাহকে নেকিতে পরিবর্তন করবেন? কারণ তিনি হচ্ছেন ক্ষমাশীল, পরম দয়ালু, সেভাবে তিনি করবেন। তোমার অপরাধ অনেক হয়ে গেছে না? আমি তো এমনিতেও অপরাধী, আজকেরও জাহান্নামী, কালকেরও জাহান্নামী, আর ভালো কাজ করে করব কি? দূর, যেমনে আসি এমনি থাক, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? এই চিন্তা থেকে বের হও। শেষ হাদিস, এই মাহফিলের শেষ বক্তব্য, শেষ হাদিস এটা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। দেখেন, একদিকে আল্লাহ কি বলেছে, আল্লাহ কোরআনে সরাসরি বলছে যে অপরাধ যা খুশি তা হোক, যদিও বলে আর জীবনে অপরাধ করব না, ফিরে চলে আসব, ভালো কাজ করব, অপরাধের কাছে আর আমি নাই, আল্লাহ গো আমি তোস্ত, তুমি আমাকে আর অপরাধে পাবা না। আল্লাহ বলছে যে গুনাহকে নেকিতে পরিবর্তন করবে, রাইট? এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখেন, বলছেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন যে ক্বাল আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে এবং আমার হতে ক্ষমা পাওয়ার আশায় থাকবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। মানে আপনি যতক্ষণ মনে মনে ভাববেন আমি আল্লাহর কাছে মাপ চাইবো আর এই অপরাধ করবো না, আল্লাহ আমাকে মাফ করবে, আল্লাহ ততক্ষণ মাফ করতে থাকবে। একটু আপনাকে বলছি আপনার অপরাধ কি, আমি বলছি পৃথিবীতে যা মদ হয়েছে 4 ভাগের 1 ভাগ খেয়ে ফেলছেন আর কি। যেদিন থেকে গাঁজা উৎপাদন হয়েছে পৃথিবীর সব গাঁজা আপনি একাই খেয়ে ফেলছেন আর কি। এটা আমি উদাহরণ দিয়ে পারবো না, সবচেয়ে ভালো উদাহরণ কে দেবে? দেখেন আল্লাহ কি বলতেছে, বলছেন যে আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার গুনাহ যতই হোক না কেন এতে কোনো পরোয়া করবো না, তোমাকে মাফ করে দেবো যদি ক্ষমা চাও, ক্ষমার আশা করো। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হে আদমের ছেলে মেয়েরা, তোমাদের গুনাহ যদি জমিন থেকে আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, সুম্মাস্তাগফারতানি, অতঃপর যদি তুমি বলো আল্লাহ অপরাধ যেগুলো হয়েছে তুমি তো জানো, আমি ক্ষমা চাই তোমার কাছে, আর অপরাধ করবো না, আল্লাহ বলছেন যে গফরতু লাক, যদি ক্ষমা চাও ক্ষমা করে দেব, আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ পৌঁছে গেলে ক্ষমা চাইলে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, কারো পরোয়া করি না আমি আল্লাহ। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, হে আদমের ছেলে মেয়েরা, তোমরা যদি জমিন পরিপূর্ণ করে গুনাহ নিয়ে আমি আল্লাহর নিকট আসো, সুম্মা লাকিতানি, এই পৃথিবী পরিমাণ গুনার মধ্যে যদি লা তুশরিকু বি শাইআ, এই জমিন পরিপূর্ণ গুনার মধ্যে যদি আমি কোনো শিরিক না দেখি, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, যদি শিরিক না থাকে তোমার গুনার মধ্যে, এই জমিন পরিপূর্ণ ক্ষমা নিয়ে এসে তোমাকে ক্ষমা করে জান্নাতে দেব। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা বললে মনে সবাই বোঝে যে বসে ফেলছে, ঠিক আছে না?